গতকাল রাতে ভারী বৃষ্টি হয়েছে, তাই আজ সকাল থেকেই আবহাওয়াটা কেমন মেঘলা মেঘলা। আর আজ আমি আর টুকলু যাব আমাদের বাড়ি। বড় কাজে বেরোবে আর আমিও সকাল সকাল যাব, তাই ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজো দিয়ে জলখাবারটাও খেয়ে নিয়েছিলাম দুজনে। তারপর এখানে আমি রেডিও হয়ে যাই, আর আরেকজনকে দেখো যাওয়ার জন্য মানে ব্যস্ত, সে বেল্ট নিয়ে কি অবস্থা। এরপর আমরা বাড়িও চলে আসি, আর এখানে হাঁপিয়ে গিয়ে দেখো উল্টে পাল্টে শুয়ে আছে। তারপর মা এখানে স্নান করতে যাওয়ার আগে ওকে এই কুকুরটা দিয়ে যায়, মানে একজনকে আরেকজনের প্রতিচ্ছবি দিয়ে যায়। মা স্নান থেকে বেরিয়ে তাড়াতাড়ি পুজোটাও দিয়ে নেয়, অ্যান্ড দেন আমরা সবাই মিলে চাও খেয়ে নিই। আর আজ ওয়েদারটাও ঠিক এতটাই সুন্দর ছিল। চায়ের আড্ডা শেষ করে মা তারপর রান্নাঘরে রান্না করতে ঢোকে, আর আমি ছাদে চলে আসি ছাদটা ঘুরে দেখার জন্য। ছাদে আসলে মনটা পুরো খুশি হয়ে যায়, কারণ মা, কাকিমণি, বড় মা এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। আর এই সেলফটা আমার কাকিমণির বারান্দায় রাখা থাকে, পুরো সেলফটাই গাছে ঢাকা। এমন বাহারি গাছ দেখলে চোখগুলো যেন আরও বেশি জুড়িয়ে যায়। আকাশটা আবার গুমড়ে গেছে, এই বুঝি বৃষ্টি নামবে আবার। একটু পর ঘরে এসে দেখি এরা এইভাবে খেলছে, মানে আমার মা টুকলুকে বউ সাজিয়ে দিচ্ছে আর ও ওইভাবেই মায়ের সাথে খেলছে আর কি। তারপর আমিও ওদের সাথে জয়েন হয়ে যাই, আর কিছুক্ষণ পর ওরও খাবার সময় হয়ে যায়, তাই ওকে খাইয়ে দিই। এই বাড়িতে এটাও কিন্তু একটা সদস্য, আর এটা শুধু নয়, এর মতো অনেকগুলো আছে। দুপুর হয়ে গেছে বলে মা ওকেও একটু ভাত দিয়ে দেয়। আর এটা হলো আনএক্সপেক্টেড, মানে এত দিন পর সূর্যের দেখা। এরপর আমি, মা, বাবা তিনজনেই লাঞ্চটা সেরে নিই, আর লাঞ্চ সেরে আমিও ওকে নিয়ে শুয়ে থাকি, আর মা ততক্ষণে মার কাজগুলো সেরে নিচ্ছিল। কিছুক্ষণ পর মার সব কাজ সারা হয়ে গেলে আমরা তিনজনে এখানে শুয়ে থাকি, আর ও হঠাৎ কিছুক্ষণ পর দেখি বাইরে বেরিয়ে যায়, আর বাইরে বেরিয়ে সোজাই ছাদে। আসলে ও একবার এসে সবটা চিনে গেছে, তাই এখন আর ওর ভয় ডর নেই, আর কাউকে সাথে লাগবে এরকমও ব্যাপার নেই, তাই ডিরেক্ট ছাদে। তারপর তো বকা দিয়ে ছাদের থেকে নামিয়ে নিয়ে আসি। আর মায়ের ততক্ষণে চা বানানোও হয়ে গেছে, তারপর আমরা বিকেলের চাটাও একসাথে খেয়ে নিই। তারপর 9টা নাগাদ বড় চলে আসে, আর আমরা বাড়িও ফিরে আসি। পেটটা একটু ভর্তি থাকায় রাতে এটা দিয়েই ডিনারটা সেরে নিই। আর আজকের দিনটা আমাদের এইভাবেই কেটেছিল।